আমি ফ্লাইওভার থেকে একটু সামনে আসলেই শুনি না, এই রাস্তাটির ঢালা পাথর ঢালাইয়ের রাস্তা। তো পাথর ঢালাইয়ের রাস্তায় কি খুয়ার ঢালাই থাকে? এই যে খুয়া ঢালাই করে দিয়েছে, খুয়া দিয়ে ঢালাই করে মাঝে মাঝেই করে, তো এগুলি চলে যায়, প্রায় দেখি রাস্তা ভোগান্তি, রাস্তা আটকায় কাজ করে, আবার এগুলি চলে যায়, আবার গর্ত 2 দিন পর আবার গর্ত, কষ্ট ভোগান্তি ভাই, অতি বিরক্ত হয়ে ভিডিওটা করলাম। ভিডিওটা আপনারা শেয়ার করে দিন এবং কমেন্ট করবেন অবশ্যই, কোনটা ঠিক কোনটা ঠিক, কি দরকার। আমি ফ্লাইওভার থেকে একটু সামনে আসলেই শুনি বেহাল দশা এই রাস্তার। দেখেন কি অবস্থা, গাড়িটি আসে যাওয়ার সময় একটা ভালো ঝাঁকি লাগছে, রোগীদের কষ্ট হচ্ছে, গাড়িরও ক্ষতি হচ্ছে। বৃষ্টি আসলে পানি জমে, মানুষের শরীরে আসে, আর ধুলার সময় বাতাস আসলে ধুলার ক্ষতি। মানুষ সব এই ইটের খোয়া, দেখেন ইটের খোয়া দিয়ে ঢালাই করছে এই রাস্তার। এই ভোগান্তির শেষ নাই, এত কাজ করে অথচ এইখানে কাজ করার মতো টাকা বাজেট বরাদ্দ হয় না। দেখেন ইটের খোয়া দিয়ে ঢালাই করছে, ইট সব ইটের খোয়া, ফাঁকি বাতাসে উড়ে যায়, বৃষ্টি আসলে চলে যায়। আর বাতাসে মানুষের চোখের ক্ষতি হয়, নাকে মুখের ক্ষতি হয় শুকনো সময়। এই হলো অবস্থা, আমাদের জনগণের ভোগান্তির শেষ নাই। উঁচু মহলের লোকেরা দেখার কেউ নাই, টেন্ডার দিচ্ছে কিন্তু মনে হয় সরজমিনে দেখছেন না তারা, মনে হয় ঘুষ খাচ্ছে, ঘুষ খেয়েই তারা ওইখানে থাকছে, কাজে বিবৃতি দিচ্ছে, আসলে যে কাজের কি হলো কিনা সেটাও দেখে না। এইভাবেই কাজগুলো হচ্ছে, এত কাজ করছে, এখানে অল্প একটু কাজ, ছোট্ট কাজ, এই কাজটুকু করে না। আমরা ডেলি যাতায়াতে কত কষ্ট সমস্যা হয় মানুষের, জনগণের ভোগান্তি, তাদের কাছে কিছুই মনে হয় না। এই যে দেখেন বৃষ্টি আসলে পানি জমে, মারাত্মক ক্ষতি হয় মানুষের, সেই পানি চোখে মুখে লাগে, অসুস্থ রোগীদের নেওয়ার আসা যাওয়ার ভারী সমস্যা হয়। ধুলোবালি, বৃষ্টি, পানি, উঁচা নিচা খন্দক।